ব্যুরো লেবার অব স্ট্যাটিস্টিক্স জানিয়েছে, মার্কিন সরকারের আংশিক শাটডাউনের কারণে জানুয়ারির কর্মসংস্থান রিপোর্ট প্রকাশ স্থগিত করা হয়েছে। বড় কোম্পানি যেমন অ্যামাজন ও ইউপিএস সাম্প্রতিক সপ্তাহে ব্যাপক কর্মী ছাঁটাইয়ের ঘোষণাও দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প হাউস স্পিকার মাইক জনসন ও সিনেট মেজরিটি লিডার জন থুনের সঙ্গে আলোচনা করেছেন এবং সমাধানের কাছাকাছি আছেন বলে জানিয়েছেন। তবে হাউসের কিছু রিপাবলিকান সদস্য ভোটার আইডি সংযোজন চেয়ে বিল বাধাগ্রস্ত করতে চাচ্ছেন। ট্রাম্প ব্যক্তিগতভাবে তাদেরকে চাপ দিচ্ছেন যাতে বিল দ্রুত পাশ হয়। বিলটি দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে আংশিক সরকারি শাটডাউন শেষ করবে। হাউস বাজেট চেয়ারম্যান আশা করছেন কিছু ডেমোক্র্যাটও বিলের পক্ষে ভোট দিতে পারেন। সিনেটর চাক শুমার স্পষ্ট জানিয়েছেন, ভোটার আইডি সংযোজন সম্পূর্ণভাবে ব্যর্থ হবে এবং ডেমোক্র্যাটরা এর বিরুদ্ধে ভোট দেবে। ট্রাম্প বলেছেন, কোনো পরিবর্তন ছাড়া বিল পাশ করতে হবে। তিনি হাউস এবং সিনেটের দুই পক্ষকে দ্রুত বিল পাশের আহ্বান জানিয়েছেন। ট্রাম্পের মতে দীর্ঘ সময় সরকারি শাটডাউন দেশের জন্য ক্ষতিকর, তাই এটি এড়ানোর জন্য সবাইকে ভালোভাবে কাজ করার আহ্বান জানান। নাদিম মারজান, সময় সংবাদ।